তো নমস্কার। আজকে আর কোনো অন্যরকম কোনো ডেমো ক্লাস নিয়ে আসিনি, এনেছি একটা স্কলারশিপের সন্ধান। এই স্কলারশিপটা যদি কেউ একবার পেয়ে যায়, তার 10 থেকে 8, 9, 10, 11, 12 জীবন পুরো বদলে যাবে। তার বাবা মাকে তার পিছনে আর কোনো রকম কিছু বেশি খরচ করতে হবে না। তার নিজের পড়াশোনা 4 বছরের, বিগত 4 বছরের পড়াশোনা, সে খরচ সেই স্কলারশিপের মাধ্যমে তুলে ফেলবে। এটা বড় সুবর্ণ সুযোগ। এই স্কলারশিপের সুযোগটা একমাত্র ক্লাস 8-এ দেওয়া যায়, অন্য কোনো ক্লাসে নয়। শুধুমাত্র একমাত্র যারা ক্লাস 8-এ ওঠে তারাই এই স্কলারশিপে অংশগ্রহণ করতে পারে, আর অন্য কোনো ক্লাসের স্টুডেন্ট নয়। তাহলে 8-এর ক্লাসের স্টুডেন্টদের একটা সুবর্ণ সুযোগ। তারা যদি এই স্কলারশিপে পাস করে, তারা একটা টাকা পাবে। টাকাটা হচ্ছে 48,000 টাকা। এই 48,000 টাকাটাতে সে তার বাবা মায়ের যে কষ্ট করে তাকে পড়াচ্ছে, সেই কষ্টটা অনেকটা কমে যাবে। কারণ 48,000 টাকাটা একটা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে মিনিমাম 4 থেকে 5 বছর সে পড়াশোনা আরম্ভ চালাতে পারে, মিনিমাম। ঠিক আছে, এবার তাহলে এই স্কলারশিপের সম্বন্ধে আজকে বলবো। ঠিক আছে, এই স্কলারশিপটার নামটা কি? নামটা হচ্ছে NMMS। ঠিক আছে, স্কলারশিপটার নাম হচ্ছে এটা হচ্ছে শর্ট ফর্ম। ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ। এই স্কলারশিপটা কখন হয়, কারা করতে পারে? একমাত্র যারা 8-এ পড়ে তারাই একমাত্র এই স্কলারশিপটা ফিল আপ করতে পারবে, স্কলারশিপ ফর্মটা ফিল আপ করতে পারবে। এই যে পরীক্ষাটা হয় স্কলারশিপের, এই পুরো নির্ভাবনা থাকতে পারো না তোমরা। কখন হয়? এইটা একমাত্র পরীক্ষা শেষে, মেন যে পরীক্ষা হয় আমাদের যে স্কুলের, যে মেন লাস্ট যে পরীক্ষাটা হয়, সেই পরীক্ষাটার পর ডিসেম্বর মাসে হয়। ওই 20 থেকে 25 তারিখের মধ্যে যে সময়টা থাকে, ওই সময়টার মধ্যে এই স্কলারশিপের পরীক্ষাটা হয়। ঠিক আছে, স্কলারশিপের পরীক্ষাটা হয়। এই স্কলারশিপটা দুটো পেপার। কটা পেপার? দুটো পেপার। প্রতিটা পেপারেতে 90 নাম্বার করে কোশ্চেন থাকে, 90 নাম্বার করে কোশ্চেন থাকে, আর টাইম থাকে হচ্ছে 90 মিনিট প্রতিটা। এই একটা পেপার, প্রথম পেপারে 90 মিনিট টাইম, 90 মিনিট থাকে, 90 নাম্বারের 90 মিনিট। এটা হচ্ছে 90 নাম্বারের আর 90 মিনিটের। ঠিক আছে, যেমন মাধ্যমিক যেমন হয় যে পরপর 3 ঘন্টার পরীক্ষা হয়, সেরকম নয়। প্রথমে এই পেপারটা হবে, ঘন্টাখানেক রেস্ট দেওয়া হবে, আবার এই পেপারটা হবে। এটা হচ্ছে স্কলারশিপের নিয়ম। এবার ফার্স্ট পেপারের নাম কি? ফার্স্ট পেপারের নাম হচ্ছে ম্যাট, শর্ট ফর্ম ম্যাট। ঠিক আছে, এবং সেকেন্ড পেপারের নাম হচ্ছে স্যাট। এই ম্যাটেতে থাকে মিনিমাম 90টা কোশ্চেন। এরকম কোশ্চেন থাকে, বলে দিল ওই অ্যালফাবেট সিরিজ দিয়ে থাকে, যেমন হচ্ছে ABCD, এই যে অ্যালফাবেট সিরিজ, এর পর কে হবে, বি এর পর কে হবে, এইগুলো থাকে। তারপরে 1, 2, 3, 4 নাম্বার বলে দিল, 4-এর পর কি হবে ড্যাশ করে দিয়ে দিল, সেটা কি থাকে। তারপরে থাকে যে একটা ত্রিভুজ দিয়ে দিল, ত্রিভুজটার মধ্যে অনেকগুলো ত্রিভুজ আঁকা আছে, সেই ত্রিভুজটার মধ্যে কতগুলো ত্রিভুজ আছে সেটা বার করতে হবে। তারপরে থাকবে তোমার ব্লাড রিলেশন, যেমন বলে দিল যে আমার কাকা, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তাহলে পরিবারে কটা ছেলে হবে, এইগুলো থাকে। এইগুলো হচ্ছে ম্যাটে। ঠিক আছে, এবার আমরা সেকেন্ড পার্টে আসি, স্যাটে। এই স্যাটে কি থাকে? স্যাটে থাকে অঙ্ক, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল। মোট 5টা সাবজেক্ট থাকে স্যাটেতে। ঠিক আছে, এখানে নাম্বার তুলে নেওয়া সব থেকে সুবর্ণ সুযোগ হচ্ছে এই ম্যাটেতে। এই 90-এর মধ্যে মিনিমাম একটা নর্মাল স্টুডেন্ট 80 তুলতে পারে।
আর এই স্যাটেতে যেমন তোমার গণিত, ভৌত জীবন, গণিত, ভৌত জীবন, ইতিহাস আর ভূগোল, এইগুলোতে সব থেকে নাম্বার উঠে যায়, কিন্তু নাম্বার আটকায় হচ্ছে এই গণিতে। মানে এত লেভেল হাই গণিত থাকে, ঠিক আছে। সব থেকে আর একটা সুযোগ হচ্ছে জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানে মোট 17টা থাকে, 17টা করে সব থাকে, 17টা, কোনোটাতে 15টা বা কোনোটাতে 18টা, এরকম করে দিল, ঠিক আছে। এরকম কোনো নির্দিষ্ট কোনো নেই যে এরকম থাকে, মিনিমাম 17টা থাকে, ঠিক আছে। তো এখান থেকে আর এই স্কলারশিপের কত নাম্বার পেলে পাস, এটা সবার মনে প্রশ্ন থাকে। এই স্কলারশিপে মিনিমাম কোনো তোমার নাম্বার বাঁধা ধরা নেই যে এত নাম্বার পেলেই পাস বা এত নাম্বার পেলেই এটা হবে, সেরকম কিছু নেই। প্রতি বছর অনেক অনেক ছাত্রছাত্রী দেয়। কোশ্চেনের মান অনুযায়ী এই স্কলারশিপের নাম্বার নির্ধারণ করা হয়, 5 নাম্বার নির্ধারণ করা হয়। যদি কোশ্চেন সহজ হয় তাহলে সবাই ভালো করে রেজাল্ট করবে, তখন নাম্বারের পাসের হারটা অনেক নাম্বার যে পেতে হবে সেটা অনেক বেড়ে যায়। মোট হচ্ছে 180 নাম্বারের মধ্যে পরীক্ষা, 180 নাম্বারের মধ্যে পরীক্ষা। 2025-এ নতুন করে পরীক্ষা হবে, এই পরীক্ষা হবে 2024-এ। এই 180-র মধ্যে 120 থেকে 125-এর মধ্যে কাট অফ গিয়েছিল, মানে 120 থেকে 125-এর মধ্যে পেলে এই স্কলারশিপটা পেয়ে যাওয়া যাবে, ঠিক আছে। বর্তমানে এটা এবছরে 2025-এ, ঠিক আছে, এটা বেড়ে হতে পারে 130 হতে পারে, ঠিক আছে, 30 হতে পারে, ভয়ের কোনো কারণ নেই। এইখান থেকে মিনিমাম 18 তোলা যাবে, ঠিক আছে। ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল, এইগুলো থেকে পুরোপুরি ফুল মার্কস অনার্সে তোলা যায়। শুধু একটু টাফ আছে অঙ্কটাতে 17টার মধ্যে মিনিমাম সবাই খুব হাইয়েস্ট করতে পারে 10টা, এর বেশি যা করতে পারে না। কারণ মেন হচ্ছে শুধু বীজগণিত, পাটিগণিত থাকে, বীজগণিতের এমন হাই লেভেলের বীজগণিত দেয়, যেটা হচ্ছে 10th লেভেলের বীজগণিত, 10th, 11th বা 9th এরকম লেভেলের বীজগণিত, ঠিক আছে। আর এই স্কলারশিপটা পড়তে হয়, ভালোভাবে পড়তে হয়, এবং এর জন্য মেনলি প্রাইভেট টিউটরের দরকার হয়। আর সেই জন্য আমি আছি পুরোপুরি এখানে। এইটা কোনো অনলাইন ক্লাস নয়, অনলাইন ক্লাসে ক্লাস হবে না, পুরোপুরি অফলাইন ক্লাসে ক্লাস হবে। একটা সপ্তাহে একটা বার, রবিবার আমার বাড়িতে হয়, এবং তোমরা যদি কোনো জায়গাতে অ্যারেঞ্জ করো সেই জায়গাতেও আমি গিয়ে তোমাদেরকে পড়িয়ে আসতে রাজি আছি।